আগের পর্বে আমরা জেনেছি বিবাহ জিনিসটা আসলে কি। এবার এ পর্বে জানব যে শুধুমাত্র সেক্সুয়াল হাঙ্গারের জন্যই কি বা যৌন ক্ষুধাকে চরিতার্থ করার জন্যই কি বিবাহ। ঠাকুরকে প্রশ্ন করা হলো, আজকাল তো দেখি সমাজে সেক্সুয়াল হাঙ্গারকে বা যৌন ক্ষুধাকে চরিতার্থ করবার জন্যই বিয়ে হচ্ছে। বার্ট্রান্ড রাসেলও তো বলেন, অফেন এ ম্যারেজ হার্ডলি ডিফার্স ফ্রম প্রস্টিটিউশন এক্সেপ্ট বাই বিইং হার্ডার টু এস্কেপ ফ্রম। অর্থাৎ প্রায় স্থলেই বিবাহটা গণিকাবৃত্তিরই সামিল, শুধু তফাৎ বিবাহরূপ গণিকাবৃত্তি হতে উদ্ধার পাওয়া একটু বেশি শক্ত। গণিকাবৃত্তি একটা খুব ভালো বাংলা, যার আরেকটা বাংলা হলো পতিতাবৃত্তি, দুটোই একই অর্থ বহন করে। তো শ্রী ঠাকুর উত্তরে বললেন, আনইকুয়াল ম্যাচ বা অসাদৃশ্য মিলন হলে ভার্যা অর্থাৎ স্ত্রী মনোবৃত্তির অনুসারিণী সহধর্মিণী হয় না। এমনকি স্ত্রী যদি সর্বতভাবে তার স্বামীকে গ্রহণ না করে, সে যদি লাভার অফ সাম কোয়ালিফিকেশানস আর হ্যাটার অফ সাম কোয়ালিফিকেশানস হয়, অর্থাৎ কতকগুলি গুণের পূজক হয় আবার কতকগুলি গুণকে অপছন্দ করে, তাহলেও উভয়ের মধ্যে ডিফারেন্স অর্থাৎ অমিল থাকবেই। এমন স্থলে পুরুষ সেই স্ত্রীর দ্বারা সম্বর্ধিত হয়ে বৃদ্ধি ও বিস্তারের দিকে অগ্রসর হয়ে এনভায়রনমেন্ট এর অর্থাৎ পারিপার্শ্বিকের সেবাপরায়ণ হয়ে তার আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারে না। তখন তাদের রিলেশনটাকে ইনট্যাক্ট বা অটুট রাখতে হলে সেক্সুয়াল প্রোপেন্সিটি অর্থাৎ কামুকতা ছাড়া আর কোনো বন্ধন থাকে না। তাই মানুষ কামপরায়ণ হতে বাধ্য হয়। বিশিষ্ট লেখক জন রাস্কিন, যার জন্ম 8ই ফেব্রুয়ারি 1819 সালে ইংল্যান্ডে এবং মৃত্যু 20শে জানুয়ারি 1900 সালে, তিনি তার একটা গ্রন্থে লিখেছেন, ইট ইজ দ্য টাইপ অফ অ্যান ইটার্নাল ট্রুথ that the soul's armor is never well set to the heart unless a woman's hand has braced it, and it is only when she braces it loosely that the honor of manhood fails. অর্থাৎ নারী যখনই আত্মার বর্ম শক্ত করে আগলে না ধরে, তখনই পুরুষত্বের গৌরব ম্লান হয়ে যায়, ইহা চিরন্তন সত্য। আবার আরেকজন বিশিষ্ট লেখক বার্ট্রান্ড রাসেল, যার জন্ম 1872 সালে 18ই মে এবং মৃত্যু 1970 সালের 2রা ফেব্রুয়ারি, এবং তিনি পাশ্চাত্য একজন বিশিষ্ট দার্শনিক। তিনি 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি তার প্রিন্সিপালস অফ সোশ্যাল রিকনস্ট্রাকশন এই গ্রন্থে বলছেন, মানুষ যখনই জীবনের পক্ষে সম্পূর্ণ প্রতিকূল কোনো সঙ্গীর সহিত বসবাস করিতে বাধ্য হয়, তখনই তাহার নানা রকম তিক্ত অভিজ্ঞতার সংঘাতে জীবন বিপন্ন হইতে থাকে। ফলে মানুষের ইন্দ্রিয় লালসায় অস্বাভাবিক রূপে বাড়িয়া যায়, নানারূপ উত্তেজনা ও বিক্ষেপ আসে। তাই মানুষের বৃত্তির প্রকৃত সার্থকতা কিছুতেই আসে না।